হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি কটকটি তৈরি করার রেসিপি দেখার জন্যে। যাদের ছোটবেলা গ্রামে কেটেছে তারা নিশ্চয়ই এই কটকটির সাথে খুব ভালোভাবে পরিচিত। তবে আজকালকার ছেলেপেলেদের কিন্তু এই কটকটির সম্বন্ধে কোনো ধারণাই নেই। ছোটবেলার স্মৃতি মনে করতে চাইলে কিংবা বাচ্চাদের এই কটকটির সাথে পরিচিত করতে চাইলে এই রেসিপিটা ফলো করে খুব সহজেই কটকটি তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কটকটি তৈরি করার আগে আমি কটকটিটা যে পাত্রে সেট করব সেটা রেডি করে রাখছি। একটা প্লেটের পর একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি কটকটি তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়ে যখন এরকম ফুটতে শুরু হবে এই পর্যায়ে অপেক্ষা করছি ক্যারামেলটা হওয়া পর্যন্ত। তবে জালটা বাড়িয়ে দিয়ে ক্যারামেল তৈরি করা যাবে না, এতে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্যারামেলটা পুড়ে যেতে পারে। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু কটকটিটা খেতে তিতো লাগবে। যখন এরকম হালকা কালার আসতে শুরু হবে এই পর্যায়ে জালটা কমিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখনই এরকম হালকা লালচে কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন চুলার জালটা বন্ধ করে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। গরম অবস্থায় সাথে সাথে কিন্তু বেকিং সোডাটা দিতে যাবেন না, এতে কটকটিটা চুপসে যাবে, ফুলকো হবে না। বেকিং সোডাটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, একটু সময় নিয়ে করলে কটকটির এই মিশ্রণটা কিন্তু এই পাত্রেই সেট হয়ে যাবে। খুব দ্রুত এটা নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আগের থেকে যে পাত্রটা রেডি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে এই কটকটির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু কোনো নাড়াচাড়া করার দরকার নেই, কারণ এটা আপনি কিন্তু একটা শেপে চলে আসবে। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর কিন্তু আমার কটকটিটা একদমই সেট হয়ে গিয়েছে। আমি বেকিং পেপারটা ছাড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভিতরে অনেক সফট হয়েছে। কেমন লাগলো সহজ রেসিপিতে আজকের এই কটকটি তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।